আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجال। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই গরিব, আমি আল্লাহ ধনী, ঠিক কিনা? আল্লাহ তাআলা হলেন সবচাইতে ধনী, আমরা হলাম সবাই গরিব। সুতরাং সাহায্যের যদি প্রয়োজন হয়, সবচাইতে ধনী যিনি তার কাছে সাহায্য চাইবো, ঠিক কিনা? কিন্তু ইহুদি নাসারা তারা এই আয়াত নাযিল হওয়ার পর এবং যাকাত সাদাকার আয়াতগুলো নাযিল হওয়ার পর ইহুদিরা কটূক্তি করা শুরু করলো। এক ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলল, এতদিন মনে করছিলাম মুহাম্মদ গরিব, এতদিন মনে করছিলাম মুহাম্মদের সাথে যারা তারা গরিব, কিন্তু এখন দেখতেছি তাদের আল্লাহও গরিব হয়ে গেছে, মানুষের কাছে যাকাতের টাকা চায়, ফিতরার টাকা চায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যাকাতের আয়াত এবং সদকার আয়াত নাযিল হওয়ার পর ইহুদিরা এই কথাগুলো বলতে থাকলো। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর শোনার পর ওনার রক্ত গরম হয়ে গেল, নরম মানুষ গরম হয়ে গেছে। ওই ইহুদিকে এমন জোরে থাপ্পড় মারছে, থাপ্পড়ের ছুটে ওই ইহুদিকে ড্রেনের মধ্যে পড়ছে। এরপরে ইহুদি চিন্তা করতে লাগলো, আমি তো আবু বকরের সাথে পারবো না, কারণ ঈমানের শক্তি আছে না নাই? ইহুদিরা তো দুর্বল, কিন্তু একজন মুসলমানের ঈমানের পাওয়ার এত বেশি, 100 জন কাফেরের সাথে একজন মুসলমান ঈমানদার যথেষ্ট, ঠিক কিনা? ওই ইহুদি চিন্তা করলো, এখন তার প্রতিশোধ নেওয়ার জন্য একটা উপায় মুহাম্মদের কাছে যেতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ে, দুরূদ পড়লে সব আছে না নাই? একবার যদি কেউ দুরূদ পড়ে নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করেন। ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা নেক আমল দান করেন। ওই ব্যক্তির গুনাহ থেকে, আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 10টা রহমত আমার উপর নাযিল হলো একবার দুরূদ পড়ার কারণে। 10টা গুনাহ মাফ হলো, 10টা দরজা বুলন্দ হইল। हर के बाशद आमेले सल्लू मुदाम आतिशे दोज़ख शवद बरवई हराम। ওই ইহুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ইহুদিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তোমার সাথে আবু বকর আমাকে অনর্থক একটা চড় মেরেছে, আমি তার সাথে কোনো অন্যায় কাজ করি নাই। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও ইহুদি ভাই, এটা তো আবু বকর না, তুমি ভুল বলতেছো, হয়তো উমর। উমরের রক্ত গরম। বলেন ঠিক কম আওয়াজ করেন না, বলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজটা, তারপরের কাজটা রক্ত গরম করার কাজ, হয়তো উমরের। তখন ইহুদি বলতেছে, না না না, আবু বকরে আমাকে চড় মেরেছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আরেকটা চড় দেই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন এই কাজটা আবু বকরের করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি ইহুদিকে কেন চড় মারলা? তখন উনি বললেন যে ইহুদি আমাকে
কটূক্তি করে বলতেছে আল্লাহ তাআলা নাকি গরিব, তারা হলো ধনী। ওই ইহুদি সাথে সাথে মিথ্যা কথা বলে ফেললো, না না না, আমি এই কথা বলি নাই, কোন সাক্ষী আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার কাছে তো কেউ ছিল না, কেউ সাক্ষী নাই, তবে আমার রব আমার পক্ষে সাক্ষী আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, যেহেতু তোমার সাক্ষী নাই, এই জন্য ইহুদি তোমাকে একটা চর দিবে, তুমি যেভাবে তাকে চর দিয়েছিলে। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে সহ্য হইল না। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপক্ষে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও নবী, আমি নিজে শুনেছি তারা বলেছে যে আল্লাহ তাআলা গরিব, তারা হলো ধনী। ওই ইহুদি চিন্তা করছে, আয় হায়, এই কাজের কারণেও যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করবে এটা সে তারা বুঝতে পারে না। বর্তমান জামানাতেও এমন কিছু বাউল ফাউল যারা আছে, তারা মনে করছে যে মাইকটা সামনে পাওয়ার পরে যা মন চায় তা বলে ফেলবে। এরকম চিন্তা করে যারা বলছে, বাউল শিল্পী আবুল সরকার, আপনারা জানেন না? এই আবুল সরকার কোরআনের সূরাতুন নাসের মধ্যে নাস শব্দ দ্বারা মানুষ, সে মনে করছে নাচ দ্বারা নাচের কথা বলছে, আল্লাহ তাআলাকে কটূক্তি করছে কোরআন অবমাননা করার কারণে। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে যারা কোরআনকে অবমাননা করবে, যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, নবীকে অবমাননা করবে, তাদের বিচার হবে ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? এই বাউল ফালতু সরকার সে আবেদন করেছিল আজকে, কিন্তু বাংলাদেশের মুসলমান যারা এরকম ভাবে বিচারক উকিল যারা আছে তার পক্ষে একজনও দাঁড়ায় নাই। কারণ বাংলার মুসলমান কোরআনের কথা বলবে, বাংলার মুসলমান আল্লাহ তাআলার হুকুম বাংলার জমিনে জিন্দা করবে, ঠিক কি না? আমরা প্রত্যেকটা মুসলমানের রক্ত গরম হওয়া লাগবে, উমরের মতো গরম হওয়া লাগবে। আবু বকরের মতো নরম দেখলেও যখন কোরআনের অবমাননা হবে, আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তি করবে, এই সাধারণ মুসলমানও এরকম ভাবে ঝিমিয়ে থাকবে না, তারাও চাঙ্গা হয়ে যাবে, ঠিক কি না? সুতরাং আবুল সরকার বলছে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে অথবা ফাঁসি হবে। আমরা ফাঁসি দাবি করি, কিন্তু আর কোন কুলাঙ্গার যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার পিঠের চামড়া রাখবো না, ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও তারা সুযোগ পায় নাই, আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করেছে। তাহলে আল্লাহ তাআলা হলেন ধনী, আমরা হলাম গরিব। সাহায্য যদি চাইতে হয় কার কাছে যাব? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়, আল্লাহু আকবার। আমাদের মধ্যে আমাদের চাইতে সবচাইতে বড় যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সবচাইতে বড়। এখন দেখেন সবচাইতে বড় যে তার কাছে আমরা সাহায্য চাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। একজন মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার সাথে সাথে বলেন তো দেখে ডান কানে কি দিতে হয়? একটু জোরে বলেন, ডান কানে কি দিতে হয়? বাম কানে কি দিতে হয়? ইকামত। ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। এই আযান এবং ইকামতের সর্বপ্রথম যে শব্দ, এই শব্দটাকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, ঠিক কিনা? কিন্তু কি মহামারী আসলো, মানুষ সিজার করে, ওই হাসপাতালের এমন এক জায়গার মধ্যে সিজার করে বাচ্চাটা বের করে। দেখা যায় অনেক মানুষ হিন্দু ডাক্তার হওয়ার কারণে, মুসলমান নামদারি মুসলমান হওয়ার কারণে বাজনা দেয়া রাখে, গান ছেড়ে রাখে, অন্য অন্য কথাবার্তা বলতে থাকে। ওই মুসলমানের বাচ্চা জন্মগ্রহণ করার পর ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয় না। জন্মগ্রহণ করার পর ডান কানে আযান, বাম কানে ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আগে যে আযান দেওয়া হয়,
ওই আজানের সর্বপ্রথম শব্দ হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আবার একজন মানুষ দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ যে নামাজ পড়ানো হয়, এই নামাজের সর্বপ্রথম এবং সর্বশেষ শব্দ হলো আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। সুতরাং যদি সাহায্য চাইতে হয় কার কাছে চাইব? আর একটু জোরে বলেন, কার কাছে চাইব? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব, তাহলে কিভাবে চাইব প্রশ্ন আসে এখন। এক নাম্বার প্রশ্ন গেল কেন চাইব, এক নাম্বার প্রশ্ন গেল কেন চাইব, কারণ আমরা দুর্বল। দুই নাম্বার প্রশ্ন হলো কার কাছে চাইব, কারণ সবচাইতে ধনী যিনি আল্লাহ, সবচাইতে বড় যিনি তিনি হলেন আল্লাহ। সুতরাং আমি গোলামের যদি সাহায্য চাওয়ার প্রয়োজন হয় কার কাছে চাইব। এখন প্রশ্ন হয় কিভাবে চাইব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাহলে এক নাম্বার হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের আবিধানিক অর্থ হলো সংযম অবলম্বন করা, অবিচলতা, ধীরতা। আর কোরআন ও হাদিসের পরিভাষায় ধৈর্যের শাখা হলো তিনটা। কয়টা? একটু ভালো করে মনে রাখবেন, ধৈর্যের শাখা কয়টা? আমরা শুধু একটাই জানি, একজনে আমাকে থাপ্পড় মারছে, উল্টা থাপ্পড় দিব না, চুপচাপ বসে থাকবো, এটা হলো ধৈর্য। এটা আছে, এটা কিন্তু তিন নম্বরে। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের পরিভাষায় ধৈর্যের শাখা হলো তিনটা। এক নাম্বার হলো সমস্ত হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত থাকা। আমি বিপদের সম্মুখীন হইলাম, কোন হারাম কাজ দ্বারা এই বিপদ উদ্ধার করা যাবে না, কোন নাজায়েজ কাজ দ্বারা ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করা যাবে না। দুই নাম্বার হলো ইবাদত এবং আনুগত্যে নিজেকে বাধ্য করা। দুই নাম্বার হলো ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, ইবাদত বন্দেগীতে নিজেকে আবদ্ধ রাখা। তিন নাম্বার হলো বিপদ আপদ বালা মুসিবত সংকটের সময় ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা জানায় দেন, এই তিন প্রকারের ধৈর্য ধারণ করা ব্যক্তি হাসরের ময়দান যখন হবে, সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, হিসাবের জন্য ব্যস্ত হয়ে যাবে, হিসাবের চিন্তা করতে থাকবে, বেহুশ হয়ে যাইতে থাকবে। তখন আল্লাহ তাআলা এই সকল ধৈর্য ধারণকারী ব্যক্তিদের ব্যাপারে বলবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা জানায় দেন, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই জান্নাতের আশায় বিপদের জন্য ধৈর্য ধারণ করার দোয়া করা যাবে না। এখন চিন্তা করতেছেন, ধৈর্য ধারণ করার আগে দোয়া করে শুরু, এখন তো দোয়া করা শুরু করেন, আল্লাহ আমার ধৈর্য ধারণ তৌফিক দাও। এক সাহাবী এরকম ওয়াজ শোনার পরে উনি দোয়া করা শুরু করছেন, আল্লাহ আমার ধৈর্য ধরার তৌফিক দাও, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত যখন আসে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সাহাবী, তুমি দোয়া বন্ধ করো, কারণ আমি দেখতেছি আকাশ থেকে তোমার উপর বিপদ আসতেছে, কারণ তুমি ধৈর্য ধরার চেষ্টা করতেছো, দোয়া করতেছো। আল্লাহ তাআলা যদি বিপদ না দেয় তুমি ধৈর্য কিভাবে ধরবা? এজন্য ধৈর্যের দোয়া আগে করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হাদিস শুনলেন, জ্বর উঠলে মানুষের গুনাহ মাফ। জ্বর উঠলে কি মাফ? গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমি তো অনেক গুনাহ করেছি, আমাকে জ্বর দাও, জ্বরের কারণে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার জ্বর কিভাবে হলো? তখন উনি বললেন, মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করেছি জ্বর হওয়ার জন্য, যাতে করে আমার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমাকে তো এই কথা বলি নাই তুমি চেয়ে চেয়ে জ্বর আনো, তোমাকে তো চেয়ে আনার জন্য বলি নাই। কোন আল্লাহর বান্দার যদি কোনো কারণে জ্বর হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন।